হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে এই যে পুকুরের জ্যান্ত রুই মাছ। এটা ভাজা হয়ে গেছে আর এই মাছেরই ডিম, এটা দিয়ে আলু পটল ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম প্রথমে ফোড়নে, আর দেবো কালো জিরা একটু। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পটল আর আলু। এবার এটা একটু লাল করে ভেজে নেবো পটলটা আর আলুটা। দেখুন আমার আলু পটলটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো। একটু নাড়াচাড়া করে নেবো, কারণ ঝিঙেটা ভাবে না, হালকা একটু নাড়িয়ে তাই মশলা দিয়ে দেবো। দেখুন এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেবো হলুদ গুঁড়ো। আর এই রান্নাটা যেহেতু পাতলা ঝোল করবো মাছে, আমি সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না। লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা চেরা। আর দেবো জিরের গুঁড়ো আর আদা বাটা। এবার এটা অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো ঝোল করার জন্য। দেখুন আমার যেহেতু মাছের ঝোলটা পাতলা ঝোল, হালকা পাতলা ঝোল হবে, তার জন্য একটু বেশি করে জল দিয়েছি পাতলা পাতলা ঝোলটা হওয়ার জন্য। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, সবজিও নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো ঝোলে। একটা করে মাছগুলো আর মাছের ডিমগুলো আমি ঝোলে দিয়ে ফুটিয়ে নেবো। নাড়াচাড়া করে দিই বড়াগুলোর মধ্যে, মাছের ডিমের বড়ার মধ্যে যাতে ঝোলটা ঢুকে নেড়ে দিলাম, একটু ফুটতে দেবো। দেখুন আমার রুই মাছের হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেছে, আলু পটল ঝিঙে দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল তো রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম হালকা পাতলা ঝোল যারা যারা আপনারা খেতে পছন্দ করেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো, আর লাইক শেয়ার কমেন্ট করবেন।